সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, অনুজ ব্লগে আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে একদম সংসারে কাজকর্মে লেগে পড়েছি, কারণ ওই যে আজকে একটু লেট হয়ে গেছে। তো প্রথমে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে মুছে নিলাম, আর আমার শাশুড়ি মা একটু বাসনগুলো ধুয়ে নিল, আর আমি এদিকে উনানটা পরিষ্কার করে নিলাম। আগের দিনকে রাত্রিবেলায় রুটি বানিয়েছিল আমার শাশুড়ি মা, তো উনানটা আর কি এঁটো হয়েছিল। তো উনানটা মাটি দিয়ে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তো ওদিকে আমার কাজগুলো করতে করতে এদিকে আমার সোনা মাম্মামটা ঘুম থেকে উঠে গেছে। তো আমি বাইরে রয়েছি, আমার গলার আওয়াজ পেয়ে মাম্মাম এই যে বাইরে চলে এসেছে। আর এখন মা করছে, মানে ঘুম থেকে উঠে কিন্তু আমাকে একটু ওর দরকার। তো আমার শাশুড়ি মা ওকে এই যে টুপি, মোজা, প্যান্ট, সোয়েটার সব কিছু পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছে। তবে কিন্তু এখনও মুখ চোখটা মোছানো হয়নি। আমি ফ্রেশ হয়ে যাব, তারপরে মাম্মামকে ফ্রেশ করাবো। তো তারপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে কোলে করে নিয়েই আমি এই যে ব্রাশটা সেরে নিচ্ছি। এত সকালের দিকে মেয়েকে ঘর থেকে বার করি না, কিন্তু ওই যে থাকবে না ঘরের ভেতরে, আমি বাইরে রয়েছি, আমার কাছে আসতে চাইছে, ওই জন্য ওকে কোলে করে নিয়ে আমি ব্রাশটা করে নিচ্ছি বাইরে। আর বাইরের দিকটা দেখো এখনও কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আছে, এখনও কিন্তু রোদ্দুর হয়নি। আর আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে, কি বলো তো, আমার মেয়ে 2 দিন আগে ফোনটা না খাট থেকে ফেলে দিয়েছে, যার কারণে অনেক সময় একটু ভিডিও করতে গিয়ে অসুবিধে হচ্ছে, মানে চারিপাশটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আমার ফোনটা সারাতে দিতে হবে, তো দেখি কবে সারাতে নিয়ে যাই। তো যাই হোক, তারপরে দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে, আর মামামকেও ফ্রেশ করেই দিয়েছি, তবে ওকে এখনও খাওয়ানো হয়নি। আর আমি এদিকে এই যে বিছানাটা তুলে নিচ্ছি, বাসি বিছানাটা পড়ে থাকবে, তো ভাবলাম বাসি বিছানাটা তুলে নিই, তারপরে তখন মামামকে গিয়ে খাওয়াবো। আর বাসি বিছানা ফেলে রাখতে একদমই ইচ্ছে করে না, কেমন যেন নিজেকে একটু ভারী ভারী লাগে, মানে ভালোই লাগে না। তো যাই হোক, বাসি বিছানাটা তুলে এই যে চলে এসেছি এখন রান্নার দিকে। তো ওদিকে কিন্তু মামামকে সকালে খাবারটা খাইয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মামামকে খাইয়েছে একটু চিড়ে, আর মামাম এখন বারান্দায় এদিক ওদিক করে খেলাধুলো করছে। তো হাজব্যান্ড অফিসে যাবে, আমাকে 10টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হবে। তো এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। ঘড়ির কাঁটায় 8টা বাজলেই আমি রান্না তুলে দিই, 2 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে নিতে হয়। তো এদিকে আমি সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি যে রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে দেখো মামামকে গরম লেগেছে, মানে একটু বেলা হয়েছে তো গরম লেগেছে, তো ওর টুপি খোলার জন্য কান্না করছে, তো ওকে টুপিটা খুলে দিলাম। আর এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, তো আমাকে আমার মামাম হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে, মানে আমি যে কাজ করব আমার মামামকেও সেই কাজ করা চাই। তো প্রথমে আমি সিমগুলো কেটে নিলাম, আর এখন এই যে ফুলকপিটা কেটে নিলাম আর আলুগুলো কেটে নিচ্ছি। তো সিম ভাজা করব, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো মাছ দিয়ে। আর এই যে শাক, এটা হচ্ছে লাফার শাক, আমার শাশুড়ি মা শাকটা সুন্দরভাবে কেটে একদম ধুয়ে রেডি করে দিল। আর আমি এদিকে এই যে মাটির উনানে রান্নাটা শুরু করে দিয়েছি। আর এই শীতের সকালে মাটির উনানে রান্না করতে আমার তো বেশ ভালোই লাগে, আর আমি এই পুরো শীতকাল এই মাটির উনানেই রান্না করি। তো প্রথমে আমি শাকটা বসিয়েছি, শাকটা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ফোড়ন দিয়ে দিলাম, এখানে রসুন রয়েছে আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে শাকটা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে সিমটা সেদ্ধ করব। এই যে সিমটা সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে হালকা মতো ভাপিয়ে নিয়েছি, বেশি সিদ্ধ করলে কিন্তু একদমই ভাজা যায় না। হালকা মতো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভেজে নিলাম। আর এখন এই যে ফুলকপির আলু আর মাছ দিয়ে একটা তরকারি বানাবো, রসা বানাবো। তো সেই জন্য ফুলকপিটা হালকা মতো ভেজে নিয়ে একটু সেদ্ধ করতে দিলাম। আর এদিকে আমি একদম মশলাটা রেডি করে নিচ্ছি, আদা রসুনটা বেটে নিলাম, আর এই যে পেঁয়াজটা একটু গ্রেট করে নিলাম। এবার ফুলকপি আলু তরকারিটা করে নেব। তো আজকে এই 3টে পদই রান্না করছি, শাক, শিম ভাজা আর এই মাছ দিয়ে ফুলকপি আলুর রসা। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব, তারপরে তরকারিটা বানিয়ে নেব। তো
তো এই যে দেখো আমার রান্না একদম কমপ্লিট। ওইদিকে উনানটা পরিষ্কার করে নিয়েছি। আর তো এই যে দেখো এদিকে শাক করেছি, শিম ভাজা করেছি, আর এই যে মাছ, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো আমার রান্না হয়ে গেল। আর আমার রান্না করতে করতে আমার বরমশাই একদম স্নান ধ্যান করে জামা প্যান্ট পরে রেডি। তো ওকে এই যে খেতে দিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবে। হাজবেন্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল। এখন আর কোনো কাজের চাপ নেই। আসলে কি বলতো, রান্না করাটা হচ্ছে সব থেকে বড় কাজ। রান্না হয়ে গেলে তখন মনে হয় কিন্তু সব কাজ হয়ে গেছে আর নিজেকে অনেকটা ফ্রি লাগে। তো যাই হোক, দেখো এখন মামামকে একটা পেয়ারা কেটে দিলাম। ভাবলাম যে মামামকে এখন একটা কমলা লেবু খাওয়াবো, কিন্তু মামামের এখন খেতে ইচ্ছে হয়েছে পেয়ারা। গাছে একটা পেয়ারা ছিল, তো গাছ থেকে পেয়ারাটা পেড়ে মামামকে কেটে দিলাম আর একটু ওপরে হালকা মতো বিট লবণ দিয়ে দিলাম। তো মামাম এখন খাবে। আর আমার মামাম পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো কি সুন্দর লবণটা হাতে মানে আঙুলে করে মাখিয়ে নিল আর এখন কামড়ে কামড়ে খাবে। তো মামাম তো পুরোটা খেতে পারবে না, তো আমিও একটু খেলাম। তারপরে আমি এই যে স্নানটাও সেরে নিলাম। আর এদিকে অনেক জামা কাপড় ছিল। আমার শাশুড়ি মা সকালবেলাতেই জামা কাপড়গুলো কেচে এই যে মেলে দিয়ে গেছে। তো আমি সব জামা কাপড়গুলোকে একটু উল্টে দিলাম। এখন এই শীতের রোদে মানে না খুব জামা কাপড়গুলো শোকায় না। জামা কাপড়গুলো যদি একটু উল্টে না দিই তাহলে কোমরের দিকটায় যে মামামের যে প্যান্টগুলো কোমরের দিকটায় যে রবার্টগুলো থাকে সেগুলো শোকায় না। তো আমি সব জামা কাপড়গুলো উল্টে দিলাম। তো আমি স্নানটা সেরে নিয়েছি, এবার মামামকে স্নান করাবো। তো দেখো মামামকে স্নান করাবো বলতে বলতে আর কি স্নানটাও সেরে নিয়েছি মামামের। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন এই যে বারান্দায় রোদের মধ্যে বসিয়ে মামামকে জামা পরিয়ে দিলাম আর এখন মাথাটা আঁচড়ে দিচ্ছি। মাথাটা আঁচড়ে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম। মামামকে যদি চুলের মধ্যে এইভাবে দুটো ক্লিপ তারপরে হেয়ার বেল্ট লাগিয়ে দিই খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এগুলো না কিছুতেই পরতে চায় না। হয়তো এই কিছুক্ষণ থাকবে তারপরে টেনে টেনে আর কি ছুঁড়ে ফেলে দেবে। তো আমি এই যে একদম চুপ করে ক্লিপটা লাগিয়ে দিয়েছি, ও বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে কিছুতেই পরতো না। যত দিন যাচ্ছে শুধু দুষ্টুমি বেড়েই যাচ্ছে, কিছু পরতে চায় না। তো যাই হোক, দেখো মামামকে এই যে স্নান করিয়ে জামা পরিয়ে সুন্দর করে বাবু করে দিয়েছি। আর এখন এই যে ভাত খেতে বসেছি। মামামের সঙ্গে আমিও বসেছি। আর আমার মামামকে জানো তো এখন নিজে হাতে খেতে পারে, আমাকে খাইয়ে দিতে হয় না। ও নিজে যতটা পারে খায়, তারপরে তখন আমি শেষের দিকে খাইয়ে দিই। আর প্রথম থেকে যদি আমি খাইয়ে দিতাম ও কিছুতেই খেত না। মাম্মাম আস্তে আস্তে যে এতটা বড় হয়ে গেছে টেরই পায়নি। মানে ও এত তাড়াতাড়ি যে নিজে হাতে খেতে পারবে আমি সত্যি ভাবতে পারিনি। অনেক বাচ্চা দেখেছি তো তাদের মায়েরা প্রায় 3 বছর 3.5 বছর পর্যন্ত খাইয়ে দেয়, কিন্তু আমার মাম্মাম এই 2 বছরের মধ্যে নিজে হাতে খেতে শিখে গেছে। সবাই তো আর সমান নয়, কারো কারো ক্ষেত্রে অনেকটা সময় লাগে, আবার কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি মানে সব কিছু শিখে যায়। তো তারপরে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মাম্মাম শাশুড়িমা শ্বশুরমশাই সবার খাওয়া হয়ে গেছে। বাসন টাসনও সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে ছাদে গেছিলাম, ছাদ থেকে শুকনো জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম। আর এখন এই যে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আমাদের জামা কাপড়গুলো আগেই ভাঁজ করে নিয়েছি, আর এখন মাম্মামের জামা কাপড়গুলো ভাঁজ করে এই যে বালতি ব্যাগের মধ্যে রেখে দিলাম। এটা কি? এটা ফুলকপি। হ্যাঁ ফুলকপি। এটা 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 গুড গার্ল অনু। আর এটা এটা অনু গুড গার্ল। গাড়ি কই? হ্যাঁ তো এটা গাড়ি। আর এটা কি? এটা 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 আর এটা হ্যাঁ হাঁস। ঠিক বলেছো, তুমি তোমার সব পারো তো। তুমি তুমি আমার লক্ষ্মী ছানা। পাখি। আর আর এটা কি? এটা 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 না, এটা বেলুন না, এটা কি? হ্যাঁ তো। আর এটা কি? এটা
এটা কি গো? হ্যাঁ, সাপ। কই ব্যাং? হ্যাঁ হ্যাঁ। একটা ছড়া বলো অনু। হ্যাঁ বলো। আতা গাছে তোতা পাখি তো ঠিক আছে। ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কেন? তবু কথা কও না কেন বউ? কি নাম তোমার? হ্যাঁ, আর পাপার নাম? আমি ঘরের মধ্যে যখন জামা প্যান্টগুলো গোছাচ্ছিলাম তখন মাম্মাম তার একটা বই নিয়ে এসে আমাকে বলছে, মা অ দীর্ঘই পড়বো। আমার মাম্মাম এই অ আর দীর্ঘইটাকে বলে দীর্ঘই। তো অ আর দীর্ঘই এই দুটো উচ্চারণই বলতে পারে। তো ও আমার কাছে বইটা নিয়ে এসে বলছে, মা অ দীর্ঘই পড়বো। তো ওকে বারান্দায় নিয়ে গিয়ে চৌকির মধ্যে বসিয়ে একটু পড়ালাম। আর আমার মাম্মা এখন অনেক কিছুই বলতে পারে, তোমাদেরকে সেটা হয়তো একটু হলেও শেয়ার করতে পারলাম। আর জানো তো অনেক ছড়াও পারে, কিন্তু মনে হলে বলে, আবার মনে হলে বলে না, ছেলের মতি যেগুলো হয় আর কি। আর যখন বলবে তখন খুব সুন্দরভাবে বলবে, আর যখন বলবে না তখন কিছুতেই বলবে না। তো যাই হোক, দেখো মামামকে একটু পরালাম, আর তারপরে এই যে বেলাটা পড়ে গেছে, তো মামামকে একটু ফুল হাতা জামা পরিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো দুষ্টুমি বেড়েই গেছে, এখন জামা পরতে চাইছে না। তো মামামকে জামাটা পরিয়ে দিয়ে চলে আসলাম আমাদের নতুন বাড়ির। এখন এসেছি আমাদের নতুন বাড়িতে। আর এসেই দেখো কোল থেকে নেমে গেছে আর এদিক ওদিকভাবে ঘুরতে শুরু করে দিয়েছে। এখানে আসলে মাম্মাম বালি তারপরে পাথর এইসব নিয়ে খেলতে শুরু করে দেয়, ওই জন্যই এই নতুন বাড়িতে বারবার আসতে চায়। সারাদিনে যে কতবার মাম্মাম আসে নতুন বাড়িতে তার কোনো ঠিক নেই। কোনো দিন কোনো সময় শাশুড়িমা নিয়ে আসে, কোনো সময় শ্বশুরমশাই নিয়ে আসে, আর বেশিরভাগ দিন এই বিকেলের দিকটায় আমি ওকে নিয়ে আসি। তো এই যে দেখো নতুন বাড়িতে এখনও কাজ চলছে, লেবার দাদারা কাজ করছে, আর আজকে এই সিঁড়ির কাজ চলছে। তো মামামকে নিয়ে একটু এইদিকে ঘুরতে আসলাম। এখন ঘড়িতে সময় হয়েছে ওই সন্ধে 5:30 মতো। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, ওই 5টা 5:30টার মধ্যে সন্ধে লেগে যায়। নতুন বাড়ি থেকে চলে এসেছি, আর মাম্মামকে আগে যে জামা প্যান্টটা পরেছিল সেটা চেঞ্জ করিয়ে একটা সোয়েটার আর একটা মোটা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর মুখে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি। তো সন্ধেবেলায় মাম্মামকে আজকে খাওয়াবো ম্যাগি। তো চলে আসলাম এখন রান্নাঘরে, আর মাম্মামের জন্য ম্যাগিটা রান্না করছি। মাম্মামকে ম্যাগিটা প্রত্যেক দিন কিন্তু খাওয়াই না, ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন। ম্যাগিটা অনেকটা ফ্যাট জিনিস, তো বাচ্চাদের কিন্তু প্রত্যেক দিন খাওয়ানোটা উচিত নয়। তো এই সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি মামামকে খাওয়াই, আর একদমই কিন্তু মশলাটা অল্প দিই, কারণ ও তো বাচ্চা। তো একদমই 1 চিমটে মতো মশলা দিয়ে আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে ম্যাগিটা ফুটিয়ে নিই, তারপরে সেটা মামামকে খাওয়াই। আর মাম্মা ম্যাগিটা খেতেও ভীষণ ভালোবাসে। তো ম্যাগিটা এই যে হয়ে গেছে, আর থালার মধ্যে আমি মামামকে দিয়েছি, কারণ ম্যাগিটা গরম হয়ে আছে, তো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই জন্য থালার মধ্যেই মামামকে দিয়েছি। আর নিজে হাতে খেতে শুরু করে দিয়েছে। আমি খাইয়ে দিলে কিছুতেই খেতে চায় না, নিজে হাতে খেতে শিখে গেছে, তো সব সময় নিজে হাতে খেতে চায়। তো মামাম দেখো এখন খুব সুন্দরভাবে ম্যাগিটা খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।